নমস্কার, জয় নিতাই। ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। উনিশশো 91 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সবথেকে বড় ভূখণ্ডটি রাশিয়া নামে আত্মপ্রকাশ করেছিল। আর সেই রাশিয়ার সাথে ভারতের ঐতিহ্যগতভাবেই বন্ধুত্বের সম্পর্ক থাকলেও সে সময় রাশিয়া ভারতের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছিল সেই নিয়েই আজকে আমাদের এই উপস্থাপনা। 1991 সালে রাশিয়া ভূখণ্ডটি প্রতিষ্ঠিত হলে রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন বরিস ইয়েলৎসিন এবং তাদের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আন্দ্রেই কোজিরেভ। এই আন্দ্রেই কোজিরেভ নামটি ভারতবাসীর চিরকাল স্মরণ রাখা উচিত, কারণ এই আন্দ্রেই কোজিরেভ তথা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভারতের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছিল সেই বিষয়টি সত্যি আশ্চর্যজনক। তখন 1991 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিম্হা রাও। পিভি নরসিম্হা রাও 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। আর সেই প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় উনি মুক্ত অর্থনীতির বাজার সহ ভারতের অনেক ধরনের পরিবর্তন করেছিলেন। সেই সাথে ভারতের প্রতিরক্ষা বাহিনীকেও শক্তভাবে গড়ে তোলার চেষ্টা করছিলেন। সেই পিভি নরসিম্হা রাও তার মৃত্যুর পর 2004 সালে যেভাবে অপমানিত হয়েছেন সে বিষয়টি সত্যি দুঃখজনক। দিল্লিতে কংগ্রেসের হেডকোয়ার্টারের ভিতর তার মৃতদেহকে ঢুকতেই দেওয়া হয়নি এবং দিল্লিতে তার সৎকারও করা হয়নি। তার সৎকার করা হয়েছিল তার নিজের রাজ্য অন্ধ্রপ্রদেশে। যাই হোক, সে অন্য কোনো দিনের আলোচ্য বিষয়। আজ আমরা পিভি নরসিম্হা রাওকে রাশিয়ার বিশ্বাসঘাতকতার কারণে যে বিড়ম্বনায় পড়তে হয়েছিল সেই বিষয় নিয়ে আপনাদের জানাবো। 1991 সালে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর আন্দ্রেই কোজিরেভ রাশিয়ার পররাষ্ট্রনীতির আমূল পরিবর্তন করেন। প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন যেমন সমাজতন্ত্রকে বিলুপ্ত করে আস্তে আস্তে সেখানে গণতন্ত্রের প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন, সেই সাথে সাথে পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই কোজিরেভ এমন পররাষ্ট্রনীতি গ্রহণ করলো যাতে রাশিয়া পশ্চিমা ঘেঁষা হওয়া শুরু করলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা সম্পর্কের উন্নয়নের চেষ্টা করলো। সেই সাথে ঐতিহ্যগতভাবে যারা রাশিয়ার সহযোগী বা বন্ধু রাষ্ট্র ছিল তাদের সাথে আন্দ্রেই কোজিরেভ দূরত্ব তৈরি করলো, তথা ভারতের সাথে। এমনকি আন্দ্রেই কোজিরেভ ভারতকে এবং পাকিস্তানকেও একই পাল্লায় দাঁড় করিয়েছিলেন এবং বলেছিলেন ভারত রাশিয়ার কাছ থেকে স্পেশাল কোনো সাহায্য পাবে না। সেই অবস্থায় 1991 সালে পিভি নরসিম্হা রাও প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি প্রথম 2 বছর প্রধানমন্ত্রীর সাথে সাথে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছিলেন। আর সে সময় পিভি নরসিম্হা রাও তৎকালীন ভারতের পররাষ্ট্র সচিব এম দীক্ষিতকে মস্কোতে পাঠিয়েছিলেন যাতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই কোজিরেভের সাথে বৈঠক হয় এবং ভারত রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে পারে। অত্যন্ত আশ্চর্যজনকভাবে আন্দ্রেই কোজিরেভ ভারতকে সহায়তা করা তো দূরের কথা, ভারতের পররাষ্ট্র সচিবের সাথে দেখাই করেননি। ভারতকে সাহায্য করা থেকে সম্পূর্ণ অস্বীকার করেন এবং এই ঘটনাটি ভারতকে শিক্ষা দেয় যে একটি দেশের উপর ভরসা করে থাকলে ভারতের পররাষ্ট্রনীতি হোঁচট খাবে। আর তখন থেকেই ভারত মূলত ভারতের অস্ত্র ভাণ্ডার ইসরায়েল এবং ফ্রান্সকে দিয়ে সমৃদ্ধ করার চেষ্টা করে। পরবর্তীতে ভারত আমেরিকার থেকে তথা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকেও প্রচুর অস্ত্র কেনে। এবার এই আন্দ্রেই কোজিরেভ যতদিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি ভারতের সাথে রাশিয়ার অনেক দূরত্ব তৈরি করেন। পরবর্তীকালে ইয়েভগেনি প্রাইমাকভ যখন পররাষ্ট্রমন্ত্রী হন 96 সালে, উনি আবার ধীরে ধীরে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করেন। কিন্তু কথা হলো এই আন্দ্রেই কোজিরেভ এমন কেন করেছিলেন? এই আন্দ্রেই কোজিরেভ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। 2010 সালে উনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান এবং গত 15 বছর ধরে সেখানেই আছেন আর সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় আন্দ্রেই কোজিরেভ প্রায়ই রাশিয়ারও সমালোচনা করে থাকে
এবং উনি ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্টের একজন কট্টর সমালোচক। আন্দ্রেই কোজিরেভ যখন পররাষ্ট্রমন্ত্রী হন, উনি যে পররাষ্ট্রনীতি গ্রহণ করেন সেটি আজ বিশ্বে কোজিরেভ ডক্ট্রিন নামেও পরিচিত, অর্থাৎ কোজিরেভ নীতি নামেও পরিচিত। মিডিয়ার বিভিন্ন সূত্র থেকে যে তথ্য পাওয়া যায় সেই তথ্য অনুসারে, বিশেষ করে রাশিয়ার মিডিয়ার সূত্র, তারা বলছেন যে এই আন্দ্রেই কোজিরেভ বস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল বা মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর। আমেরিকা তথা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ উদ্ধার করার জন্য আন্দ্রেই কোজিরভকে ছলে বলে কলে কৌশলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পদে বসিয়েছিলেন। এই ঘটনাটি প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত কত লম্বা হতে পারে এবং তাদের স্বার্থ উদ্ধার করার জন্য তারা কিভাবে বিভিন্ন দেশের রাজনীতিবিদদের ব্যবহার করতে পারে। একবার ভাবুন যে ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী উনি অবসর নেওয়ার পর যদি পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেন, তবে সেই ব্যাপারটি কেমন দেখা যাবে। এই আন্দ্রেই কোজিরেভের ব্যাপারটিও তাই। উনি রাশিয়া থেকে 2010 সালে আমেরিকা তথা মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান এবং গত 15 বছর ধরে সেখানেই আছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। আর এই বিষয়টি কতটা বিপজ্জনক, অর্থাৎ একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী যদি অন্য দেশের স্বার্থে কাজ করে, তাহলে সেই ব্যাপারটি সেই দেশের জন্য কত বিপজ্জনক হতে পারে, তখনকার রাশিয়া ছিল তার প্রমাণ। রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়ে, রাশিয়ার সহযোগী দেশগুলো রাশিয়াকে ত্যাগ করে এবং রাশিয়াতে যে দারিদ্র দেখা দিয়েছিল তা ছিল চিন্তার বাইরে। পরবর্তীকালে ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসার পর থেকে রাশিয়া আবার তার সেই অর্থনীতি পুনরুদ্ধার শুরু করে এবং বর্তমানে রাশিয়া পুরো গৌরব ফেরত না পেলেও তারা তাদের অর্থনীতির অনেক অংশই আবার পুনরুদ্ধার করতে পেরেছে। এই বিষয়টি ভারতকে শিখিয়েছে যে কখনো একটি দেশের উপরে নির্ভর করা উচিত নয়। সেজন্য 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী এমন রাষ্ট্রনীতি গ্রহণ করেছেন যাতে ভারত সবার সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে। আন্দ্রেই কোজিরেভের এই ঘটনার পর 1999 সালে রাশিয়ার প্রেসিডেন্ট হন ভ্লাদিমির পুতিন। তখন উনি রাশিয়ার পররাষ্ট্রনীতি আবার আকাশ পাতাল পরিবর্তন করেন এবং ভারতের সাথে সুদৃঢ় বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলেন, যেমনটি ছিল সোভিয়েত ইউনিয়নের সাথে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়। সেই একইভাবে ভ্লাদিমির পুতিন সবসময় ভারতের পাশে দাঁড়িয়েছেন এবং ভারতের সাথে বিভিন্নভাবে বাণিজ্য বাড়ানোর চেষ্টা করেছেন। বর্তমানে ভারত এবং রাশিয়া তাদের আঞ্চলিক মুদ্রায়, অর্থাৎ ভারতের রুপি এবং রাশিয়ার রুবলে বৈদেশিক বিনিময় বা বৈদেশিক লেনদেন করে থাকে। সেই সাথে রাশিয়া যে তেল বিক্রি করে ভ্লাদিমির পুতিনের কারণে, সেই তেল ভারতে একটি বিরাট ডিসকাউন্টের মাধ্যমে আসে, যেই সুযোগ রাশিয়া অন্য কোনো দেশকে খুব একটা দেয় না। অনুরূপভাবে ভারত এবং রাশিয়া যৌথভাবে অনেক অস্ত্রও তৈরি করে যাচ্ছে। সেই কারণে ভ্লাদিমির পুতিন যতদিন আছে ততদিন এমন আশা করা যেতেই পারে যে ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক ভালোই থাকবে। কিন্তু যখন ভ্লাদিমির পুতিন থাকবেন না, তখন কেমন হবে? আন্দ্রেই কোজিরেভের ঘটনাটি ভারতকে সেই শিক্ষা নিতে শিখিয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প আসার পরে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূরত্ব তৈরি হয় ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ট্যারিফ বসানোর পর, সেই বিষয়টির সুযোগ নিতেই মূলত ভ্লাদিমির পুতিন এখন ভারতে এসছেন গত পরশুদিন। সেই সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য রেখেছেন প্রেস কনফারেন্সে, তা থেকেই বোঝা যাচ্ছে যে ভারত এবং রাশিয়া চাচ্ছে একে অন্যের অল ওয়েদার ফ্রেন্ড, অর্থাৎ সবসময়ের বন্ধু হতে। এ বিষয়ে প্রণিধানযোগ্য যে গত এক দশকে ভারতের পাশে দুজন বন্ধু প্রতিম মানুষ দাঁড়িয়েছিল। একজন গত হয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে এবং বর্তমান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারা দুজনেই যথাক্রমে জাপান এবং রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য ভারতের অনেক কিছু সাহায্য করার চেষ্টা করেছেন বা বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক মহলেও ভারতের সাথে থাকার চেষ্টা করেছেন। কিন্তু আন্দ্রেই কোজিরেভের ওই অংশটি ভারতকে যে শিক্ষা দিয়েছে, তাই ভারত এখন যাই করুক অত্যন্ত সাবধানের সাথেই তার পররাষ্ট্রনীতিতে পা ফেলবে। এই ছিল আজকে আমাদের উপস্থাপনা। সাথে থাকার জন্য ধন্যবাদ।
আশা করি পরের পর্বে আবার দেখা হবে। নমস্কার।